ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সংসার জীবন সুখের হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকেও এই ফেব্রুয়ারি মাস, আগামী ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আমার বিশ্লেষণ চলছে। আজকের যাকে নিয়ে বিশ্লেষণ, তিনি হচ্ছেন একেবারে কর্তব্যপরায়ণ মানুষ হিসাবে খুবই ভালো, মানুষের দুঃখ দুর্দশা বোঝেন, ঘরের পরিবারের জন্য বোঝেন, সমাজের জন্য বোঝেন, দেশের জন্যও বোঝেন। তিনি হচ্ছেন কর্মমুখর, কর্ম করতে তিনি ভালোবাসেন। তিনি হচ্ছেন মেষ রাশি। আজকে মেষ রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে 1 থেকে 28 দিন তা নিয়ে আলোচনা হবে। তো তার আগে একটু বিস্তারিত বলে নিই যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে গিয়ে শনিবার, 18ই মাঘ, শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনকে শনি এবং চন্দ্র সংযোগ হবে, অর্থাৎ যারা জন্মাবেন তাদের কিন্তু 7.5 যোগ, পূর্ণ 7.5 যোগ হয়ে যাবে। খারাপ ভালো পরের ব্যাপার। দিবা 9:40 কিন্তু এই যোগ তৈরি হবে। আবার এই চন্দ্র কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে, সেই শুক্রের সঙ্গে রাত্রিবেলায় 3:37 সংযোগ তৈরি হবে। তো এবারে গ্রহগুলোর ব্যাপার বলে দিই, কোন গ্রহ কতদিন কোথায় থাকবে না থাকবে এবং তাদের ভালো মন্দ আলোচনা করে নিই। রবি মকরে থাকবে, 13ই ফেব্রুয়ারি কুম্ভে থাকবে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশি থেকে সে শনির সঙ্গে বসবে, অবস্থান করবে। চন্দ্র কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অমাবস্যা তিথিতে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে সে তার যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ মিথুনে আছে এবং বক্রী অবস্থায় আছে। 24 ফেব্রুয়ারি থেকে সে মুক্ত। কটার থেকে? সকাল 7:32 থেকে সে বক্রী ছেড়ে ডাইরেক্ট হয়ে যাবে, সোজা একদম। সেই সময় থেকে কিন্তু বাম্পার রেজাল্ট অনেকটা এখনকার থেকে, ঠিক আছে? এটাকে খেয়াল রাখবেন, এখনকার থেকে তখনটা ভালো হবে। যদিও মিথুনে মঙ্গল ভালো না, কিন্তু আপনার তৃতীয় সেই হিসাবে কিছু ফল আপনাকে দেবে। বুধ 11ই ফেব্রুয়ারি 12:55 মকর থেকে কুম্ভ রাশিতে যাবে এবং 27শে ফেব্রুয়ারি আবার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে। বৃহস্পতি, দারুণ খবর, 4 ফেব্রুয়ারি থেকে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আপনার দুপুর 3:10 পর থেকে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাওয়া মানে আপনার ক্ষেত্রে অনেক দিক থেকে ভালো, কারণ ধনরাশি যদিও দ্বাদশ তবুও ভাগ্যপতি। অতএব খারাপ থাকলে, ব্যয় থাকলে, খারাপ মানে ব্যয় হবে, অর্থ আসুক না, ব্যয় হতে ক্ষতি কী? আপনি তো কর্তব্যপরায়ণ লোক। শুক্র মীন রাশিতে, শনি কুম্ভে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে। যেগুলো নিয়ে বিচার করা হবে সেগুলো হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্য, অর্থ, গৃহ, গাড়ি, বাড়ি, সম্পদ, প্রেম, সন্তান, ব্যবসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কর্ম, লাভ বা সাফল্য। এবারে ঘটনা হচ্ছে যে আমাদের জীবনে দুটি জায়গা হচ্ছে প্রধান। অর্থাৎ কেন প্রধান? এই দুটি জায়গা যদি আমাদের যে কোনো একটা জায়গা থেকে যদি আমাদের রোজগার আসে, সেটা আমাদের কাছে অনেক ভালো। কেউ কেউ দুটো কাজও করে, কারো ওরকম থাকে একাধিক ব্যবসা বা একাধিক কর্মযোগ। সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে আপনার দ্বিতীয় জায়গা, ধনের জায়গা। এবারে সেই ধন আসবে কোথা থেকে? এক হচ্ছে ব্যবসা, 7th হাউস, কর্ম হচ্ছে 10ম হাউস, আর 11 হচ্ছে সাফল্যের ভাব, ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। এই জায়গাগুলোকে দেখতে হবে। এবারে মেষ রাশি এমনিতেই হচ্ছে কর্মমুখর, সে বসে থাকতে পছন্দ করে না। তা তার কপালে এই ফেব্রুয়ারি মাস কেমন আছে? প্রথমেই বলি
যে এই রবি যখনই চলে যাবে কুম্ভ রাশিতে তখন থেকে কিন্তু আপনার ভালো ফল এখনকার থেকে অনেক বেটার রেজাল্ট আসবে, সাফল্য আসবে। এখন সাফল্য আসতে চাইছে না, এরকম একটা ব্যাপার হবে। এবারে আপনার বৃহস্পতি বক্রি আছে, মানে এটা 4 ফেব্রুয়ারি অবধি থাকবে। তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে 4র্থ দিনের আপনার ম্যাক্সিমাম দুপুর 3টে 10 অবধি এই ব্যাপারটা থাকবে। 3টে 11 থেকে আপনার জন্যে কিন্তু শুভ সময় শুরু হচ্ছে, অর্থাৎ ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার আর্থিক দিক ভালো হবে, শ্রীবৃদ্ধি হবে অর্থের, এবং সেই সঙ্গে খরচাও থাকবে। তো এবারে খরচার জন্যই তো মানুষের রোজগার করা, এটাকে তো অস্বীকার করা যায় না। তা আপনি তো আপনার প্রয়োজনেই খরচা করবেন, তাই না? সেটা করে তো আনন্দ পাবেন। এবারে দ্বিতীয় জায়গা হচ্ছে গিয়ে আপনার কুটুম্ব, পরিবার পরিজন, এই জায়গাগুলো আছে মুখমণ্ডল, সেটা কিন্তু আপনার খুব ভালো হবে এবং আপনার কথা লোকে শুনবে, মানবে, আপনাকে জ্ঞানী মানুষ বা আপনার মধ্যে দিয়ে জ্ঞানের পরিচয় লোকে পেয়ে যাবে। 4র্থ জায়গায় যে অধিপতি চন্দ্র, সে শনির সঙ্গে বসে আছে প্রথম দিন, তারপরে দ্বিতীয় ওই দিনকে রাত্রিবেলায় চলে যাবে। সে আপনার 8টা 59, মানে 9টাই ধরুন প্রায় রাত্রিবেলায় চলে যাবে কোথায়, মীন রাশিতে। এরকম করে যখন ঘুরবে আপনি জানবেন ভালো করে, 4র্থ, 8ম, দ্বাদশ, অর্থাৎ কর্কট, তুলা এবং মীন যখন চন্দ্র থাকবে তখন কিন্তু আপনাকে বেগ দেবে। এই জায়গাটা বেগ কিন্তু আপনাকে পেতে হবে। কদিন না, 2.25 দিন করে, ঠিক আছে? 3 × 6 = 7, মানে ওই ধরুন 7.5 দিনের মতন, এরকম আপনাকে কম বেশি পেতে হবে। তো 4র্থের অধিপতি চন্দ্র এখানে বসে আছে, এখানে কিন্তু রবি আর বুধ দৃষ্টি দিয়ে থাকবে 12 তারিখ পর্যন্ত, 11-12। তাহলে এই জায়গাটাতে কিন্তু অশুভ গ্রহ রাহুর দৃষ্টি আছে, অর্থাৎ 4র্থ জায়গাটায় গৃহে আপনার কিন্তু কিছু না কিছু অশান্তি বা সুখ বিঘ্নিত হবে। পঞ্চম জায়গাতে আপনার শনির দৃষ্টি আছে, পঞ্চম জায়গায় রবির ঘর। সেই রবি যখন 13 তারিখে চলে যাবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু আপনার এখানে ব্যবসার বৃদ্ধি এবং আপনার এক্ষেত্রে সাফল্য ভাবও আপনার কাছে আসবে। তবে আপনার যে দুটো জিনিস হবে না, সেটা হচ্ছে গিয়ে প্রেমের সম্পর্কিত ব্যাপার কিন্তু ঠিক হবে না। সন্তানের ব্যাপারে উন্নতি হবে 12 তারিখের পর থেকে, অর্থাৎ 13 তারিখ থেকে। সপ্তম হচ্ছে আপনার শুক্রের এখানে ঘর, সপ্তম বৈবাহিক জীবন এবং ব্যবসা কিন্তু আপনার ভালো হবে। এবং একটা জিনিস হচ্ছে যে আপনাকে এখানে যার জন্মকুণ্ডলিতে খারাপ আছে, কারণ আমি শুধু রাশি থেকে বিচার করছি, বর্তমান সময়ে গ্রহদের কোথায় কোথায় বসেছে তাই আপনার জীবন, আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী আমি বিচার করছি না, আপনার ব্যাপার কিছু জানিও না। অতএব এই ব্যাপারগুলো মেলাতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলীর সঙ্গে, ঠিক আছে? কেউ আলটপকা না পুরো দেখে মন্তব্য করবেন না, অনুরোধ করছি। পুরো যদি দেখেন ভিডিও তবেই করবেন। আপনার দশা মহাদশা আমি জানি না, এবং জন্মকুণ্ডলিতে যে চন্দ্র ছাড়াও আরও 8টা গ্রহ আছে, তাদের কোথায় কার অবস্থান সেটাও আমি জানি না। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোন কোন গ্রহ কোথায় আছে, চন্দ্র সাপেক্ষে তার বিচার হচ্ছে যাকে বলে গোচর বিচার। তাহলে এই সপ্তম জায়গাটা কিন্তু আপনার কাছে লাভজনক হবে আর্থিক দিক থেকে এবং আপনার বৈবাহিক জীবনে, ঠিক আছে? ভাগ্যভাবে আপনার জায়গাতে কি হচ্ছে, ভাগ্যভাবে অধিপতি যে দ্বিতীয় বসে আছে, সেই জায়গাটা কিন্তু ভালো হবে, ঠিক আছে? ভাগ্যের জায়গাটা কিন্তু আপনার কাছে ভালো সুবিধা হবে, আপনার ভাগ্য উন্নতি আছে। কর্মের জায়গাটাও কিন্তু ভালো হবে, কিন্তু এখন না, 13 তারিখ থেকে কর্মের জায়গা কিন্তু আপনার কাছে ভালো হবে এবং আপনার কিন্তু আপনি লাভবান হবেন। একাদশ জায়গায় লাভ আপনার হবে, 13 তারিখের পর থেকে আপনার কিন্তু লাভও হবে, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে মহিলা সংক্রান্ত ব্যাপারে এবং পুরুষদের আর নারীদের কিন্তু পুরুষ সংক্রান্ত ব্যাপার থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, নচেত কিন্তু গণ্ডগোল হওয়ার একটা ব্যাপার আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাছকে
আপনাকে ফিডিং করাতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার একটু বোঁদের লাড্ডু নিয়ে যাবেন, এটা নদীতে বা পুকুরে আপনি এটা করবেন। সঙ্গে মঙ্গল খারাপ থেকে লাল ব্রহ্মার করবেন। যারা এই ইয়েটা দেখলেন, তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর লাইক করলে যদি ভালো লাগে লাইক করবেন, নাহলে করবেন না। যারা দেখাতে চান 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন। নমস্কার।